শোনো তো একটু এখানে। তোর নাম কি? হাবিব আলী। হাবিব আলী। তুমি এতটুকু বয়সে মানুষের কাজ করো, পড়াশোনা করো না? না। পড়াশোনা করো না? তো তোমার শীত লাগতেছে না? এই যে দেখো, আমি এত শীতের মধ্যে কতগুলা শীতের পোশাক পরে আছি, তোমার শীতের পোশাক কই? দেখেন মানুষ কতটা অসহায় হইলে এভাবে বস্তা গায়ে দিয়ে যাইতে পারে, শীতের পোশাক নাই। টাকার অভাবে তারে হচ্ছে মানুষের কাজ করতে পাঠাইছে। তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার মায়া লাগতেছে, কতটা অসহায়, কতটা সুন্দর মায়াবী মুখ। আর কই পোশাক কই তোমার? নাই। আর কিছু নাই? উহু। আর কিছু নাই? কি ব্যাপার, ছেলেটা মনে হচ্ছে বস্তা গায়ে দিয়ে যাচ্ছে। ওই ভাইয়া, শোনো তো একটু এখানে। এখানে একটু কথা বলি। যে পরিমাণ শীত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। কই যেতেছো? এই তো ওদিকে যাইতেছি, বাসায় যাইতেছি। বাসায়? হুম। তোর নাম কি? হাবিব আলী। হাবিব আলী। হুম। মাশাআল্লাহ, সুন্দর নাম। তো তুমি হচ্ছে কই গেছিলা বাবু? আমি গেছিলাম কাজ করতে। কাজ করতে? হ্যাঁ। একটু কথা বলি তোমার সাথে, হ্যাঁ? হ্যাঁ। কি নিজের কাজ নাকি মানুষের কাজ করতে গেছিলা? মানুষের কাজ। তুমি এতটুকু বয়সে মানুষের কাজ করো, পড়াশোনা করো না? না। পড়াশোনা করো না? হ্যাঁ, কেন বাবু পড়াশোনা করো না কেন? আমার বাপের টাকা নাই। তোমার আব্বুর টাকা নাই? হ্যাঁ। হ্যাঁ। তোমার আব্বুর টাকা নাই তাই তুমি পড়াশোনা করতে পারো না? না। মানুষের কাজ করো? হ্যাঁ। তো মানুষের কাজ করে যে টাকা পাও ওটা দিয়ে কি করো? আব্বাকে দিন। আব্বুকে দাও? হ্যাঁ। তো তোমার শীত লাগতেছে না? এই যে দেখো, আমি এত শীতের মধ্যে কতগুলা শীতের পোশাক পরে আছি, তোমার শীতের পোশাক কই? নাই। হ্যাঁ? নাই। শীতের পোশাক নাই? তুমি এটা কি গায়ে দিছো? বস্তা। বস্তা গায়ে দিছো? হ্যাঁ। আরে বাবু, বস্তা গায়ে দিছো? হ্যাঁ। তুমি বস্তা দিয়ে কিভাবে বানাইছো এটা? আমার বাবা বানাই দিছে। তোমার আব্বু তোমার এটা বানাই দিছে? হ্যাঁ। দেখেন মানুষ কতটা অসহায় হইলে এভাবে বস্তা গায়ে দিয়ে যাইতে পারে, শীতের পোশাক নাই। বাচ্চাটা শীতে এভাবে থরথর করে কাঁপতেছে, আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে বাচ্চাটা থরথর করে কাঁপতেছে এবং এভাবে দুই হাত দিয়ে যাচ্ছে। এতটুকু একটা বয়সে, তোমার বয়স কত হবে? 10 থেকে 12 বছর? 10 বছর। 10 বছর বয়সে বাচ্চাটা মানুষের কাজ করে নিজের পরিবার চালাচ্ছে, সংসার চালাচ্ছে। এর চাইতে বড় সংগ্রাম ছেলে মানুষের কাছে আর কি হতে পারে? আহারে, কতটা অসহায়, কতটা পরিবারের জন্য টেনশন চিন্তা থাকলে এতটুকু একটা বাচ্চা তার কর্ম করতে পারে, কর্ম করে পরিবার চালাইতে পারে। তুমি যে মালিকের কাছে কাজ করো, ওই মালিক তোমার একটা শীতের পোশাক কিনে দেয় না? না। হ্যাঁ? না। তুমি বলে দেখছো? হ্যাঁ। বললে কি বলে? কই যে পারবো না। পারবো না বলে? হ্যাঁ। মানে তুমি যখন বলো যে আমাকে একটা শীতের পোশাক কিনে দেন, তখন মালিক বলে পারবো না? হ্যাঁ। হ্যাঁ। তোমার একটা শীতের পোশাক কেউ কিনে দেয় না? না। তুমি অনেকের কাছে চাইছো কিন্তু কেউ কিনে দেয়নি, এরকম? না। হ্যাঁ? না। চায়া দেখছো? গ্রামের মানুষের কাছে চায়া দেখছো? হ্যাঁ। চাইলে কি বলে? কই যে পারবো না। পারবো না বলে? হ্যাঁ। হ্যাঁ। তোমার আব্বু কি করে? কাজ করে। কাজ করে? সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে? তোমাদের নিজের সবজি নাকি মানুষের? আমাদের। মানে তোমাদের নিজস্ব সবজি যেগুলো থাকে ওগুলো বিক্রি করে? হ্যাঁ। তো তোমার আব্বু তোমার একটা শীতের পোশাক কিনে দিতে পারে না? আমি কইছি। কইছো তো, কি বলছে তোমারে? কইছে যে পরে কিনে দিব। পরে কিনে দিবে? হ্যাঁ। একটা বাপ তো একটা সন্তানের জন্য অনেক কিছুই করতে পারে, তা তো কলিজা কেটে দিয়ে দেওয়ার মতো কলিজা বাপের থাকে, কিন্তু কতটা মানে একটা অসহায় পর্যায়ে গেলে দেখেন একটা বাচ্চার এভাবে বস্তা গায়ে দিয়ে রাখতে পারে, এবং এতটুকু একটা বাচ্চা পড়াশোনা করতেছে না, তারে টাকার অভাবে তারে হচ্ছে মানুষের কাজ করতে পাঠাইছে। আহারে, বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার মায়া লাগতেছে, কতটা অসহায়, কতটা সুন্দর মায়াবী মুখ। কিন্তু আজকে বাচ্চাটা বস্তা গায়ে দিয়ে এইভাবে যাচ্ছে। আমরা কত বড় লোক মানুষ আছি, কতই না টাকা পয়সা, কত বিলাসবহুল পোশাক আমরা পরি, কোটি কোটি টাকা দামের পোশাক আমাদের গায়ে, কিন্তু একটাবার এই বাচ্চাগুলোর মুখের দিকে চায় দেখেন যে কতটা অসহায়। কিভাবে বস্তা, দেখেন একটা বস্তা, এই বস্তাতে কি শীত মরে? তোমার কি শীত লাগে না? লাগে। হ্যাঁ? লাগে। তো কষ্ট হয় না তোমার? হ্যাঁ। তুমি এই যে কষ্ট করো, শীত লাগে, হয়ে ঠান্ডায় কাঁপতেছো, তোমার কি মনে হয় না যে আমার একটা শীতের পোশাক প্রয়োজন? হ্যাঁ। প্রয়োজন না? হ্যাঁ। কিন্তু তুমি কিনতে পারো না। তুমি যে মালিকের কাছে কাজ করো,
ওই মালিককে বললে তো কিনে দেয় না, কিন্তু ওই মালিক তো তোমার টাকা দেয়, ওই টাকা দিয়ে তুমি একটা শীতের পোশাক কিনতে পারো না? না, কেন? সংসার চালাই। মানে তুমি ওই টাকা দিয়ে সংসার চালাও? হ্যাঁ। বাচ্চাটার কথা শুনে আমার এখন মানে টেলি কান্না চলে আসতেছে। বাচ্চাটা কাজ করে সংসার চালায়, একটা নিজের জন্য শীতের পোশাক কিনে নেয়, এতটুকু বয়সে সংগ্রাম শিখে গেছে। আহারে ভাইয়া, তুমি জীবনে অনেক বড় হবা, তোমার জন্য আমি দোয়া করি। তুমি জীবনে অনেক বড় হবা, অনেক কিছু করবা। কি মন খারাপ হচ্ছে আমার কথা শুনে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মন খারাপ হচ্ছে? হ্যাঁ। কষ্ট লাগতেছে যে আমার গায়ে শীতের পোশাক আছে, তোমার গায়ে নাই, এগুলো দেখে কষ্ট লাগতেছে? হ্যাঁ। এই যে তোমার যে কষ্ট লাগতেছে না, এই জন্য আমরা কিন্তু দায়ী হয়ে যাব। আপনারা যারা বড় লোক মানুষ আছেন তারা কিন্তু দায়ী হয়ে যাবেন এই বাচ্চার কাছে। কারণ একটাবার চিন্তা করেন, আমাদের কাছে কত ভালো ভালো শীতের পোশাক, আমরা কত কিনা পরে আছি, কিন্তু বাচ্চারা দেখেন একদম বস্তা গায়ে দিয়ে কিভাবে আছে। এই যে বাতাস, এই যে শীতের সময়, কিন্তু বাচ্চাটার গায়ে একটা শীতের পোশাক নাই। কিভাবে হিসাব দিব আল্লাহর কাছে আমরা? কি জবাব দিব? একটাবার চিন্তা করে দেখছেন? তুমি এদিকে আসো। তুমি দুপুরে খাইছো? না, হ্যাঁ, খাইতে যাইতেছি। খাইতে যাইতেছো? হ্যাঁ। মানে বাসায় যা খেয়ে আসতে হয়? হ্যাঁ। মানে তুমি যেখানে কাজ করো এখানে তোমাকে খাইতে দেয় না? না, কেন? আমি কইছি কিন্তু খাইতে দেয় না। মানে তুমি বলছো কিন্তু তোমার খাইতে দেয় না? মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে এরকম একটা বাচ্চার সাথে এরকম কাজ করতে পারে দেখেন। বাচ্চাটা বলছে খাওয়ার কথা, কিন্তু এর খাইতে দেয় না। কি একটা অবস্থা! তুমি সকালে কাজে গেছিলা? হ্যাঁ। সকালে এই যে শীত, এত শীতের মধ্যে তুমি তোমার এক আর কই পোশাক কই তোমার? নাই। আর কিছু নাই? উহু। আর কিছু নাই? তুমি এই একটা গায়ে দিয়ে চলে গেছো? হ্যাঁ। আরে ভাইয়া, তোমার কথা শুনে আমার খুবই কষ্ট লাগতেছে। দেখেন এতটুকু একটা বাচ্চা, কতই না নিষ্পাপ একটা বাচ্চা, মানুষের কাজ করেও নিজের সংসার চালায়। ওর মালিক নাকি ওকে খাইতেও দেয় না ঠিক মতো। তোমাকে, তুমি যার কাছে কাজ করছো তো সে তোমার খাইতেও দেয়নি দুপুরে, তুমি বাসায় না। যেতেছো খাইতে? হ্যাঁ। আরে, একটা বস্তা গায়ে দিয়ে, মানে কতটা অসহায় হলে মানুষ এভাবে বস্তা গায়ে দিয়ে শীতের সময় যাইতে পারে। তুমি একটা কাজ করবা আমার জন্য? কি? তুমি কিছুক্ষণ এখানে ওয়েট করো, আমি তো দেখি একটু বাজার থেকে তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ। মানে তোমার আমি একটা সারপ্রাইজ দিতে চাই, তুমি আমার কি বিশ্বাস করো? হ্যাঁ। যদি বিশ্বাস করো তাহলে এখানে কিছুক্ষণ ওয়েট করবা, ঠিক আছে? এখানে আসো। তুমি জাস্ট এই যে এখানে কিছুক্ষণ বসে থাকো, এখানে কিছুক্ষণ বসে থাকো, ঠিক আছে? বসবা। আমি সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে তোমার কাছে আবার পৌঁছাবো, ঠিক আছে? 30 মিনিট। এই যে তোমাদের বাজার আছে না সামনে, হ্যাঁ। ওই বাজারে যাব এবং আসবো, ঠিক আছে? 30 মিনিট আমার জন্য অপেক্ষা করতে পারবে না? হ্যাঁ। ঠিক আছে, 30 মিনিট আমার জন্য অপেক্ষা করো, আমি যাব এবং আসবো, ঠিক আছে? বসো এখানে, বসো, আসতেছি। আমরা একের পর এক শীতের পোশাক কিনি এবং নষ্ট করি, ফেলে দিই, কিন্তু আজকে একটা বাচ্চা কিভাবে বস্তা গায়ে দিয়ে দেখেন বাচ্চাটা কিভাবে আছে। তুমি থাইকো, হ্যাঁ ভাইয়া। তুমি আমাকে তাহলে বিশ্বাস করছো? হ্যাঁ, বিশ্বাস করে এখনো বসে আছো এখানে? হ্যাঁ। তা এখন যদি আমি তোমার কিছু না দিই তা মন খারাপ হবে? হ্যাঁ। হ্যাঁ, মন খারাপ হবে? হ্যাঁ। আরে হ্যাঁ। দেখেন, মানে বাচ্চাটা কতটা সহজ সরল। যদি একটু চালাক হতো তাহলে কিন্তু বলতো যে মন খারাপ হবে না, বাট এখন বলতেছে যে মন খারাপ হবে। তোমার জন্য তো আমি কিছুই আনতে পারলাম না, ছোট্ট একটা গিফট আনছি, তুমি কি নিবা? হ্যাঁ। তুমি যদি নাও তাহলে এই বস্তাটা আমি ফেলে দিব। হ্যাঁ। বস্তা কিন্তু আমি ফেলে দিব, বস্তার গায়ে দিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ। তাহলে তুমি বস্তাটা খুলো, বস্তা খুলো, এভাবে খুলো, এভাবে টান দেয়া খুলো। খুলছো? তুমি কিন্তু আর বস্তা গায়ে দিতে পারবে না, ঠিক আছে? বস্তাটা জোড়াও, সুন্দর করে জোড়াও। হুম, সুন্দর করে জোড়াও। ফেলে দাও, ওইখানে ফেলে দাও বস্তাটা, এপারে ফেলে দাও, এই পাশে ফেলে দাও, যাও ফেলে দাও। পানিতে? হ্যাঁ, ফেলে দাও, পানিতে ফেলে দাও। এদিকে আসো। আর কোনোদিন বস্তা গায়ে দিবা? না। হ্যাঁ, না। যদি খুবই শীত লাগে তাও বস্তা গায়ে দিবে না, প্রয়োজনে তুমি খালি গায়ে যাবে, তাও বস্তা গায়ে দিবে না, ঠিক আছে? না। যদি কোনোদিন বস্তা গায়ে দাও দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। তোমার জন্য আমরা একটা জিনিস নিয়ে আসছি। মাটিতে পড়ে গেল গো, ইশালা, ময়লা হচ্ছে। হুম,
তোমার জন্য একটা শীতের পোশাক নিয়ে এসেছি, কিন্তু মাটিতে পড়ে যে ময়লা হয়ে গেল। পরো তো, এটা দেখো তো তোমার গায়ে হয় কিনা। পরো। দাও, গায়ে দাও। হয়েছে তোমার গায়ে? হ্যাঁ। এটা ভালো লাগতেছে তোমার? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর না এটা? হ্যাঁ। খারাপ লাগতেছে এটা? না। খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ। খুশি হয়েছো? আমার দিকে তাকাও তো। হ্যাঁ। খুশি হয়েছো? হ্যাঁ। তো সুন্দর একটা হাসি দাও তো। বাচ্চাটার এতক্ষণে যে একটা হাসি দেখতে পেলাম আমি, এটাতে আমার। তোমার পায়ে স্যান্ডেল কই? নাই। তোমার স্যান্ডেল নাই? না। এটা তো আমাকে আগে তুমি বলো নাই যে তোমার স্যান্ডেল নাই। তুমি কি আমারে বলছো যে তোমার স্যান্ডেল নাই? না। হ্যাঁ, আমি তো জানতাম না বাবু যে তোমার স্যান্ডেল নাই, তাহলে তো আমি তোমার জন্য একটা স্যান্ডেলও কিনে নিয়ে আসতাম। বাচ্চাটার পায়ে স্যান্ডেল নাই, আমি তো এটা আগে খেয়াল করিনি। এখন দেখতেছি স্যান্ডেল নাই। তুমি একটা কাজ করবে, এদিকে আসো আমার সাথে। আমি তো বেশি টাকা নিয়ে আজকে বের হই নাই। 2 3 4 5, এই 500 টাকা দিয়ে তুমি একটা স্যান্ডেল কিনে নেবা, ঠিক আছে? এদিকে তাকাও। তুমি একটা স্যান্ডেল কিনে নেবা, ঠিক আছে? পারবা না? পারবা? আচ্ছা, তো তুমি এখন কই যাবা? ছেলে কিনতে। স্যান্ডেল কিনতে নাকি বাসায় যাবা? বাসায় থেকে ছেলে আর কিনতে। তোমার যদি জিজ্ঞাসা করে, যে তোমার আম্মু বা কেউ যদি জিজ্ঞাসা করে যে তুই তো, তোকে তো আমি এরকম পোশাক কিনে দিইনি, এটা কই পাইলি, তখন কি বলবা? ও যে একটা ভাই আমাকে কিনে দিয়েছে। একটা ভাইয়া কিনে দিয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে বাবু, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। কিছু মনে করলা যে তোমার এই বস্তা ফেলে দিলাম, ওইটা চাইতে এটা ভালো না পোশাক? হ্যাঁ। ঠিক আছে, এখন তাহলে যাও। ঠিক আছে, যাও, বাসায় যাও। একটা বাচ্চা কতটা অসহায় হলে দেখেন, এরকম বস্তা গায়ে দিয়ে যাইতে পারে।